হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঠিকানা দিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঠিকানা দিয়ে দিল, ওই ভিক্ষুক দৌড়ায় দৌড়ায় হযরত আলীর সন্ধানে দৌড়ায় দৌড়ায় গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধানে গিয়ে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। সাথে আরো অনেক মানুষ ছিল, তারাও আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। আলী আল্লাহকে ডাকতেছে, ওই ভিক্ষুক গিয়ে ডাক দিয়া বলে, এখানের মধ্যে কে আলী আছো, কে আলী আছো, আমাকে কিছু সহযোগিতা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন যাবত ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু মানুষের কাছে কোনো কিছু প্রকাশ করে না, মনেরটা মনের ভিতরে রাখে। রাত হলে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। রাত যখন হয়ে যায় আল্লাহকে ডাকে, সিজদা দিয়ে আল্লাহকে ডাকে, হাত তুলে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি আমাকে কিছু সহযোগিতা করো। আজকে অনেক দিন যাবৎ ঘরের মধ্যে কোনো খাবার নাই, তোমার নবীও খাই না, আমিও খাই না, তুমি আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দাও। ওই মুহূর্তে ভিক্ষুক এসে হাজির। ভিক্ষুক এসে ডাক দেয়া বলে, কে আলী, কে আলী, কে আলী? আলী ডাক দেয়া বলে, আমি হচ্ছে আলী, তুমি কেন আমার কাছে এসেছো? ওই লোকটা ডাক দেয়া বলে, তোমার কাছে আমাকে পাঠিয়েছে। কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে? বলল, ওই ঘর থেকে তোমার কাছে আমাকে পাঠিয়েছে। শুনলাম তোমার কাছে নাকি হীরা মুক্তা ধন দৌলতের কোনো কিছুর অভাব নাই, তুমি নাকি মানুষকে সহযোগিতা করো। আজকে অনেক দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। পরে আল্লাহু আকবার, আলীকে ডাক দেয়া বলে, আজকে অনেক দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তোমার নাকি হীরা মুক্তা জহরতের মণি মুক্তার কোনো কিছুর অভাব নাই। তুমি যদি আমাকে আজকে কিছু সহযোগিতা করো, তুমি যদি আমাকে আজকে কিছু দান করো, তাহলে এইগুলা নিয়ে আমি ঘরের মধ্যে খাবার খাইব। আচ্ছা বলেন তো, ভিক্ষুকটা কি তার পেটের জন্য এসেছে না তার সন্তানের পেটের জন্য এসেছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। জবান খুলে কি একবার আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ তাআলা বলেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তোমরা সেখানে নীরবতা পালন করো, আর ওই মজলিসের মধ্যে তোমরা বসে যাও। হতে পারে আসমান থেকে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা তোমাদের উপরে নাজিল হবে। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগিয়ে শুনি। আমার আপনার রসুল, পিয়ার রসুলের কলিজার টুকরা সাহাবী, আমার আপনার রসুলের কলিজার টুকরা মেয়ে ফাতেমার স্বামী হযরত আলীর সাথে একটা ঘটনা ঘটেছে। কেমন ঘটনা ঘটল? একদিন মক্কা নগরের মধ্যে একজন ভিক্ষুক আসলো ভিক্ষা করার জন্য। ও আমার আদ্রার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আমরা শুনি। আপনাদের আদ্রা গ্রামের মধ্যে যখন কোনো ভিক্ষুক আসে ভিক্ষা করার জন্য, কেউ আমরা যদি, আমার যদি সামর্থ্য হয়, আপনার যদি সামর্থ্য হয়, আপনার যদি এবিলিটি থাকে, তাহলে আপনি তাকে সহযোগিতা করেন। কিন্তু যদি আপনার যদি এবিলিটি না থাকে, আপনি তাকে বলেন, দূরে সরে যাও, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, বাবা তুমি আমাকে আজকে ক্ষমা করে দাও, অন্যদিন আসিও, আমি তোমাকে অন্যদিন সহযোগিতা করব। কাবার চত্বরে মক্কা নগরীতে একদিন এক ভিক্ষুক ভিক্ষা করার জন্য আসলো। ও আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, ভিক্ষা করার জন্য যখন আসলো, এক লোকের কাছে সাহায্য চাইলো। ও বাবা, আজকে একদিন, 2 দিন, 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার সন্তানগুলো অনাহার হয়ে আছে, তুমি যদি আমাকে কিছু সহযোগিতা করো, তুমি যদি আমাকে কিছু দান করো, তুমি যদি আমাকে কিছু সদকা জারিয়া দান করো, তাহলে এইগুলা নিয়ে আমি আমার সন্তানদের মুখের মধ্যে কিছু খাবার তুলে দিতে পারবো। ওই ভিক্ষুক যখন লোকের কাছে ভিক্ষা চাইলো, ওই লোক বলে, বাবা আমার কাছে এখন টাকা
টাকা পয়সা নাই, আমি তোমাকে কিভাবে সহযোগিতা করব? কিন্তু মক্কার মধ্যে একজন ধনী মানুষ আছে যে কিনা মানুষকে সহযোগিতা করে, আমি তার সন্ধান তোমাকে দিতে পারি। বলেন আপনি কার সন্ধান দিবেন? বললেন মক্কা নগরের মধ্যে বিচারক সর্দার আবু জাহেলের সন্ধান দিয়ে দিলেন। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার মা বোনেরা, যদি আপনারা বুঝে থাকেন বলেন তো আবু জাহেল কি ভালো মানুষ না খারাপ মানুষ? আবু জাহেল কি ভালো না খারাপ? আবু জাহেলের কাছে যখন ভিক্ষুক আসলো, ভিক্ষুক ডাক দেয়া বলে, ও আবু জাহেল, শুনেছি তুমি নাকি মানুষকে দান সদকা করো, তোমার নাকি অর্থ তালিকা, তোমার নাকি হীরা মুক্তা মণি মুক্তা জহরতের কোনো কিছু অভাব নাই। ও আবু জাহেল, আজকে তাকায়া দেখুন, আজকে কতদিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার সন্তানগুলো অনাহার। তুমি যদি আমাকে কিছু সহযোগিতা করো, আমার ঘরের আগুন জ্বলবে। তুমি যদি আমাকে সহযোগিতা না করো, আজকে আমার না খেয়ে আজকের দিনটাও কাটাতে হবে। আবু জাহেল বুঝতে পারলেন। আবু জাহেল ডাক দিয়া বলেন, আমি তোমাকে কি সহযোগিতা করব? কিছু মানুষ আছে দেখবেন ধন দৌলতের অভাব নাই কিন্তু মন পরিষ্কার নাই, এমন মানুষ আছে না নাই? সম্পদের অভাব নাই কিন্তু একটা ভিক্ষুক মানুষ যখন হাত পাতে হাতের মধ্যে 10টা টাকাও ওঠে না, এই সমাজের মধ্যে মানুষ আছে না নাই? দেখবেন বাজারের মধ্যে, কসবা বাজারের মধ্যে, কদমতলির মধ্যে যখন যান, রেল স্টেশনে যখন যান, দেখবেন আপনার কাছে কত মানুষ হাত পাতে। আমি আপনাদেরকে বলতে চাই আমার বাবারা ভাইয়েরা, যখন আপনার কাছে কোনো ভিক্ষুক যখন সহযোগিতা চাইবে কখনো ফিরায় দেন না। আল্লাহ তাআলা বলেন লা ইয়ারহামুল, আল্লাহ রাসূল বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষকে সহযোগিতা করে না, যারা মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাদের প্রতি রহম করে না। কথা বলেন ঠিক কিনা? ওই ভিক্ষুক আবু জাহেলকে বলে, আবু জাহেল, তুমি আমাকে কিছু সহযোগিতা করো, তুমি আমাকে কিছু সহযোগিতা করো। আবু জাহেল খেয়াল করে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের চত্বরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে পড়ে আল্লাহু আকবার। আলী যখন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করতেছে, ওই মুহূর্তে আবু জাহেলের মাথার মধ্যে একটা খারাপ চিন্তা আসলো। আবু জাহেলের মাথার মধ্যে একটা খারাপ চিন্তা আসলো। আবু জাহেলের চিন্তা হলো ইসলামকে নষ্ট করবে, আমার নবী যে সত্যতা আজকে ভুল প্রমাণ করবে, আমার রাসূল যে ভালো মানুষ তা ভুল প্রমাণ করবে। আবু জাহেল বলল, আমি তোমাকে কি সহযোগিতা করব? আমার কাছে নাই অর্থ, নাই কোনো কিছু। আমি যদি তোমাকে সহযোগিতা করে তাহলে 10 টাকা 20 টাকা দিতে পারবো, কিন্তু এই মক্কা নগরীর মধ্যে এমন একজন মানুষ আছে যার কাছে হীরা মুক্তা মণি মুক্তা জহরতের অভাব নাই। পরে আল্লাহু আকবার। ওই আবু জাহেল, ওই আবু জাহেল সাথে সাথে হযরতে আলীর ঠিকানা দিয়ে দিল। আমার আদ্রার বাবারা, বন্ধুরা, আপনারা যদি বুঝে থাকেন বলেন তো হযরত আলী কি গরিব নাকি বড়লোক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঠিকানা দিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঠিকানা দিয়ে দিল, ওই ভিক্ষুক দৌড়ায়া হযরত আলীর সন্ধানে দৌড়ায় গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধানে গিয়ে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে আল্লাহকে ডাকে। সাথে আরো অনেক মানুষ ছিল, তারাও আল্লাহকে ডাকে। আলী আল্লাহকে ডাকতেছে। ওই ভিক্ষুক গিয়ে ডাক দিয়া বলে, এখানের মধ্যে কে আলী আছো, আমাকে কিছু সহযোগিতা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত তার ঘরের মধ্যে কোনো খাবার নাই। 3 দিন যাবত ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু মানুষের কাছে কোনো কিছু প্রকাশ করে না, মনেরটা মনের ভিতরে রাখে। রাত হলে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও।
রাত যখন হয়ে যায় আল্লাহকে ডাকে, সিজদা দিয়ে আল্লাহকে ডাকে, হাত তুলে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি আমাকে কিছু সহযোগিতা করো। আজকে অনেক দিন যাবৎ ঘরের মধ্যে কোনো খাবার নাই, তোমার নবীও খাই না, আমিও খাই না, তুমি আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দাও। ওই মুহূর্তে ভিক্ষুক এসে হাজির। ভিক্ষুক এসে ডাক দেয়া বলে, কে আলী, কে আলী, কে আলী? আলী ডাক দেয়া বলে, আমি হচ্ছে আলী, তুমি কেন আমার কাছে এসেছো? ওই লোকটা ডাক দেয়া বলে, তোমার কাছে আমাকে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? বলল, ওই ঘর থেকে তোমার কাছে আমাকে পাঠিয়েছে। শুনলাম তোমার কাছে নাকি হীরা মুক্তা ধন দৌলতের কোনো কিছুর অভাব নাই, তুমি নাকি মানুষকে সহযোগিতা করো। আজকে অনেক দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। পরে আল্লাহু আকবার, আলীকে ডাক দেয়া বলে, আজকে অনেক দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তোমার নাকি হীরা মুক্তা জহরতের মণি মুক্তার কোনো কিছুর অভাব নাই, তুমি যদি আমাকে আজকে কিছু সহযোগিতা করো, তুমি যদি আমাকে আজকে কিছু দান করো, তাহলে এইগুলা নিয়ে আমি ঘরের মধ্যে খাবার খাইব। আচ্ছা বলেন তো, ভিক্ষুকটা কি তার পেটের জন্য এসেছে না তার সন্তানের পেটের জন্য এসেছে? এই সমাজের মধ্যে এমন মানুষ আছে যার জনম দুঃখিনী মা আপনাদের কেন্দ্রীয় কবরস্থানে শুয়ে আছে। এমন মানুষ আছে যার কলিজার টুকরা আব্বাজান আপনাদের কবরে শুয়ে আছে। বাবা মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। জানি না রে, এ আদ্রা মানুষের কলিজার টুকরা আব্বা আম্মা গুলা কবরে কেমনে জানে শুয়ে আছে। কেমন আছে মা জননী, আরে কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, আরে কবর দেশের খবর লইলা না, মন তারে চিনলা না, কবর দেশের খবর লইলা না। 3.5 হাত করতে ফেলে আর কেমন কইরাইলা চলে, 3.5 হাত করতে ফেলে আর কেমন কইরাইলা চলে, বাড়ি আইতে দেরি হইলে, বাড়ি আইতে দেরি হইলে, যে মা ঘুমাইতো না, আরে সে কবর দেশে মায়ের পাশে একই দিন রইলা না। এখনো যখন আমি রাত্রে মাহফিল করে বাড়িতে যাই, সবার আগে যখন আমি দরজাটার মধ্যে করা নাড়ি, দেখি আমার মা জননী সবার আগে ঘুম থেকে উঠে যায়। আজকে কার জানে রে, আজকে বাড়ির মধ্যে যাইবে কত কিছু আছে, কিন্তু জনম দুঃখিনী মা বাড়ির মধ্যে নাই। আজকে কে জানে রে আছে বাড়ির মধ্যে যাইবে, যেই বাবা মাথার গাম পায়ে ফেলায় সন্তানকে মানুষ বানাইছে, যেই বাবার স্মৃতিগুলা বাড়ির মধ্যে দেখা যায়, আজকে বাড়ির মধ্যে গেলে কে জানে দেখবে সব কিছু আছে, কিন্তু জন্মদাতা বাবা দুনিয়ার মধ্যে নাই। আরে যার মা নাই বাবা নাই, সে বুঝে বাবা হারানোর যন্ত্রণা। ও দুনিয়ার মানুষ, আমি যেই ঘটনার মধ্যে ছিলাম, আলীর কাছে ভিক্ষুক আসলেন সন্তানের জন্য, খাবারের জন্য, ভিক্ষার জন্য। ও আমার আদ্রার বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। ওই ভিক্ষুক আলীর কাছে সহযোগিতা চাইল। আলীর আর বুঝতে বাকি রইল না, আবু জাহেল আমার রসুলকে অপমান করার জন্য, আবু জাহেল আলীকে অপমান করার জন্য বুঝাতে চাইলেন। ইসলাম গ্রহণ যারা করে তারা না খেয়ে থাকে, মানুষকে তা বোঝানোর জন্য আবু জাহেল এই ভিক্ষুককে আলীর কাছে পাঠাইছে। আলীর আর বুঝতে বাকি রইল না, আলীর আর বুঝতে বাকি রইল না। ও আমার আদ্রার বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আমরা শুনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইল না।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আজকে যদি তোমার বন্ধু নবীর আমি যদি অপমানিত হয়ে যায়, তোমার বন্ধু নবী অপমানিত হয়ে যাবে। সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা নিজেদের জান কুরবান করে দিবে, তারা নিজেদের জীবন কুরবান করে দিবে, কিন্তু রাসূলের উপরে বিন্দু পরিমাণ আঘাত আসবে, সাহাবীরা তা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা মনে আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে চিৎকার মেরে ডাক দেয়া বলে, মাবুদ, যদি আজকে যদি আমি অপমানিত হয়ে তোমার বন্ধু নবী অপমানিত হয়ে যাবে, আবু জাহেল সারা এলাকা মজা করবে, বলবে নবীর উম্মত যারা তারা গরিব, তারা অসহায়, তারা না খেয়ে থাকে, আল্লাহ তুমি আমাকে কিছু সহযোগিতা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নাম নিয়ে বালুর মধ্যে হাত দিলেন, ভিক্ষুককে বললেন, তুমি যে থলি এনেছো এই থলিটা আমাকে খুলে একটু দেখাও। ওই ভিক্ষুক থলিটা খুলে দিল। ভিক্ষুক যখন থলিটা খুলে দিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কি যেন পড়লো, পড়ার পর ওই বালির মধ্যে ফু দিল। বালির মধ্যে ফু দিয়া বলে, তোমার থলিটা খোলো। খোলার পর ওই থলির মধ্যে ওই বালুগুলা রাখলেন। ও আমার আদ্রার বাবারা, ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আপনারা বলুন তো, আপনাদের ঘরের মধ্যে যখন ভিক্ষুক আসে, ভিক্ষুক আসার পর যদি আপনি চিন্তা করেন, আপনার বাড়ির যে উঠান আছে, উঠান থেকে আপনি কিছু বালু নিলেন, এই বালুগুলা নিয়ে বললেন, ভিক্ষুক নও, তোমাকে এগুলা আমি ভিক্ষা দিলাম। আচ্ছা বলুন তো, ভিক্ষুক কি ভালো বলবে না পাগল বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যখন এই ভিক্ষুককে বালিগুলা দিলেন, ভিক্ষুক ডাক দেয়া বলে, আলী রে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আলী, তুমি কি পাগল হয়ে গিয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাকে যা দিয়েছি, তোমার একটা শর্ত হচ্ছে, আমি তোমাকে যা দিয়েছি তুমি নিজেও দেখবা না, দুনিয়ার কোনো মানুষকে দেখাতে পারবা না, তোমার সন্তানকে দেখাতে পারবা না, তোমার বাবাকে দেখাতে পারবা না, তোমার মাকে দেখাতে পারবা না, তোমার স্ত্রীকে দেখাতে পারবা না, দুনিয়ার কোনো মানুষকে দেখাতে পারবা না ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আবু জাহেল দেখবে। আবু জাহেল যখন দেখবে, দেখার পর আবু জাহেল দেখার পরে তুমি 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 তখন দেখে নিবা। ভিক্ষুক সাথে সাথে দৌড়ে এসে আবু জাহেলের দরবারে চলে গেলেন। আবু জাহেলের কাছে যখন গেলেন, ভিক্ষুকের যে থলিটা ছিল এত বড়, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুকের এই থলির মধ্যে বালু রাখলেন, এক মুষ্টি বালু যেন এমন হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে থলিটা দিয়ে পাঠিয়েছেন আবু জাহেলের দরবারে যখন আসলেন, আবু জাহেলের দরবারে আসার পর আবু জাহেল ডাক দেয়া বলে, এ ভিক্ষুক, আমাকে একটু দেখাও তোমাকে কি সহযোগিতা করেছে, তুমি আমাকে একটু দেখাও তোমাকে কি সাহায্য করেছে। ভিক্ষুক বলে, আমাকে আর কি সহযোগিতা করব, তোমাকে আমি দেখানোর প্রয়োজন মনে করি না, কিন্তু দেখাবো এই জন্যই কারণ আলী বলেছে, তোমাকে যতক্ষণ না পর্যন্ত দেখাবো দুনিয়ার কোনো মানুষকে যেন আমি না দেখাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথার কারণে আমি তোমাকে দেখাচ্ছি। ওই ভিক্ষুক যখন থলিগুলা খুললো, আমার বাবারা, বন্ধুরা, ওই থলির মধ্যে দেখা যায় হীরা, মুক্তা, মণি, মুক্তা, জোহরতের অভাব নাই। আচ্ছা বলুন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে কি দিয়েছিল? কি দিয়েছিল? বালু দিয়েছিল।